तक पहुंची थी। आप सच में सुनिएगा। দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দক্ষতার জন্য দুই বাংলাতে বেশ প্রশংসিত। এবার করক সিন শিরোনামের বলিউড সিনেমায় অভিষেক ঘটতে চলেছে সদ্য জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী জয়া আহসানের। ইতোমধ্যে ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ করক সিন এর ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে জয়ার অভিনয় দেখে যেমন প্রশংসা করছেন দেশের সিনেমা প্রেমী দর্শকেরা, ঠিক তেমনই অনেকেই কটাক্ষ করছেন ট্রেলারে অন্তরঙ্গ দৃশ্যের কারণে। গত 21 নভেম্বর জি5-এ 2 মিনিট 44 সেকেন্ডের ট্রেলারে কয়েকবার জয়ার উপস্থিতি ছিল, তবে দর্শকের চোখ আটকেছে একটি দৃশ্যে, যেখানে সহ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে জয়া আহসানকে। এই শয্যা দৃশ্যে ভিডিওর মন্তব্যের ঘরে প্রশংসাসূচক বাক্যই লিখেছেন দুই বাংলার অনুরাগীরা, তবে অনেকে কটাক্ষও করেছেন তাকে। এদিকে জয়া আহসান সিনেমার ট্রেলার ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, একটি ঘটনা, 4টি গল্প, একটি অস্পষ্ট সত্য। করক সিন কি তার সত্যটা খুঁজে বের করতে পারবে? করক সিন সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর প্রেমিকা নায়না চরিত্রে অভিনয় করেছেন জয়া। ট্রেলারে কখনো তাদের রেস্তোরাঁয় ডেট করতে, কখনো বিছানায় অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। রহস্যের ভিড়ে তাদের রসায়ন সিনেমায় ভিন্ন স্বাদ যোগাবে বলে মনে করছে দর্শক। সিনেমায় পঙ্কজ ত্রিপাঠী ও জয়া আহসানের সঙ্গে রয়েছেন বলিউডের সঞ্জনা সাঙ্গি, মালায়ালাম তারকা পার্বতী থিরুপথু প্রমুখ। আগামী 8 ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পাবে সিনেমাটি। এদিকে জয়া আহসান চরিত্রের প্রয়োজনে খোলামেলা চরিত্রে অভিনয় করবেন সেটা হয়তো ভাবতে পারেন না অনেকে, তাই অনুরাগীরা যখন এসব দৃশ্যে তার উপস্থিতি দেখেন তখন খানিকটা অবাকই হয়ে থাকেন। এর আগে 2015 সালে মুক্তি পাওয়া রাজকাহিনী সিনেমার মাধ্যমে জয়ার খোলামেলা অভিনয় শুরু হয়। সে সিনেমায় রুদ্রনীল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। এছাড়াও কয়েক মাস আগে মুক্তি পাওয়া 10ম অবতার সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের ঠোঁটে চুমু দিয়ে ফের সমালোচনার মুখে পড়েন জয়া। যদিও এসব সমালোচনায় কান্না দিয়ে জয়া আহসান এগিয়ে যাচ্ছেন তার আপন গতিতে। নিজেকে পর্দায় চরিত্র ফুটিয়ে তুলতে এক চুলো ছাড় দিতে রাজি নন দেশের জনপ্রিয় এই অভিনেত্রী। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।